Healthy concrete. Safe infrastructure, save life. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে হেলদি কনক্রিট মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আজ কুষ্টিয়া মিরপুরের আমলাস্থ সাগরখালী নদীর পাশে দাঁড়িয়ে আমরা আজকে একটা অবজারভেশনমূলক একটা ডকুমেন্টারি করার জন্য আমরা দাঁড়িয়েছি আপনাদেরকে জানানোর জন্য। এদিক থেকে সাগরখালী নদীটা আসে, এদিকে আপ স্ট্রিম, এদিকে ডাউন স্ট্রিম। সুতরাং আমাদের আপ স্ট্রিমের পানি ডাউন স্ট্রিমে আসবে। আগে যেটা ছিল যে এই সাইফোনটা ছিল না, এখানে বাঁধ ছিল এবং প্রতি বছর আমরা এলাকার মানুষ আমরা বন্যায় আমরা আক্রান্ত হইতাম, মানে অর্থাৎ বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হইতাম। তো এই ধরনের নিরবধি এই ক্ষতিগ্রস্ততার জন্য মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠল। সর্বশেষ 98-এর বন্যা আমরা দেখছি, তখন আমরা অনেক স্কুলের ছাত্র, আমরা খেয়াল করছি যে আসলে বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত করে। তো এখন আমার যেটা অবজারভেশন অ্যাজ এ হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসাবে, যেহেতু আমি এলজিডিতে আসলে এই ধরনের হাইড্রোলিক স্ট্রাকচারগুলো ডিজাইন করেছি, সাইফোন, ওয়াটার রিটেনশন স্ট্রাকচার, সুইচ গেট, বাঁধ, এছাড়াও আমরা বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার যেগুলো হয় সাধারণত সেগুলো আমরা ডিজাইন করেছি। তো আমার আজ মনে হয়েছে যে আসলে মানুষের সচেতনতার অভাব আসলে কত ক্ষতির সম্মুখীন করে আর কি। তো আজকে আসলে আমরা সেই অ্যাওয়ারনেস নিয়ে আসলে এসেছি যে আমরা কোন একটা ভুলের কারণে আমরা সারা জীবন আমরা এখন সাফার করতে হচ্ছে। বিকজ এখানে সাইফোন হওয়া উচিত ছিল না। এখানে আসলে মানুষ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা আসলে ড্রেনেজ প্রজেক্ট চেয়েছিল, যার কারণে তারা চায় নাই যে গেট হোক। অর্থাৎ এখানে যদি এক্সপার্টার যারা ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়ার, তারা হয়তো চেয়েছিল যে আসলে এটা ওয়াটার রিটেনশন স্ট্রাকচার দেওয়া উচিত, কারণ আমাদের কিছু পানি আমাদের নদীতে থাকা উচিত, কিন্তু সেটা তো মানেনি। এলাকার লোকজন বলছে না, আমরা পানি দেখতে চাই না। অনেক সময় এমন হয় যে আমরা যখন যে ব্যাপারে ক্ষতিগ্রস্ত হই সেই বিষয়টাতে এতটা পরিমাণ আমরা বিক্ষুব্ধ থাকি যে সেই বিষয়টা আমরা দেখতেই চাই না, এমন। তো সুতরাং এটা হওয়ার কারণে যেটা কি হয়েছে, এখন সেই বিষয়ে এলাকাবাসীর একটা কমেন্ট বা তাদের একটা ভুক্তভোগী সেই বিষয়গুলো কিভাবে তারা নিচ্ছে সেই ব্যাপারে একটু আলাপ করবো। আমাদের সাথে যুক্ত হয়েছে বামন্দি নিশিপুর কলেজের প্রফেসর মানিক। তো সে বলবে আসলে যে আসলে আগে যে বন্যা হতো আমরা তো দেখতাম, আমিও এলাকার একজন অধিবাসী ছিলাম আপ স্ট্রিমে, তখন দেখছি যে অনেক বন্যা হইতো প্রতি বছর আমরা লাস্ট 98-এই আমরা দেখতে পাইছি যে বন্যার যে রূপটা। তো যার কারণে মানুষজনের চাওয়ার কারণে আসলে এই সাইফোন অর্থাৎ কোনো গেট ছাড়া সরাসরি পানি চলে যায়। এর ফলে আসলে কি হয়েছে, আমরা আগে যে ক্ষতিগ্রস্ত হইতাম এখনও কি আসলে সমাধান হয়েছে? আসলে মূলত এই সাইফোন হওয়ার ফলে বিশেষ করে শুষ্ক মৌসুমে ভাটির পানি উজানের দিকে চলে যায়, আর উজানে কোনো পানি থাকে না, যার ফলে শুষ্ক মৌসুমে আপনার মানে সুপ্রিয় পানির যে অভাববোধ এলাকার মানুষ এখন কিন্তু সেটা বুঝতে পারতেছে। শুধু সুপ্রিয় পানি নয়, জীববৈচিত্র্যের উপর একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব লক্ষণীয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে আমাদের যে গাছপালা থেকে শুরু করে যে প্রাকৃতিক যে সম্পদ, এর উপরও কিন্তু পানির যে একটা মানে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা আসলে আমরা এখন বুঝতে পারতেছি, এবং পানি যে কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জীবের জন্য সেটা অনুভব করতে পারছি। আবার যে আমাদের পাট জাগ দেওয়া যেটা বলে, পানির মধ্যে পানি দেওয়া, কৃষি কাজের সাথে জড়িত যে সব বিষয়গুলো, মানে কৃষির প্রাণী হচ্ছে পানি। আপনার পানি ছাড়া কিন্তু কোনো ফসলই উৎপাদন করা সম্ভব না। তো এই ক্ষেত্রে শুধু পাট নয়, পাট আসলে সোনালী আঁশ আমাদের দেশের অন্যতম অতীতের গৌরব, এখনও এটা অর্থকারী ফসলের মধ্যে অন্যতম। তো এই পাট পচানোর জন্য যে পরিমাণ পানির প্রয়োজন, সেই পানিটাও আসলে কৃষক এখন পাচ্ছে না, ফলে তাদের কৃষি কাজ ব্যাহত হচ্ছে এবং
আমরা যে শুষ্ক মৌসুমে যে ইরিগেশন বা ধানের যে আবাদটা আমাদের এলাকায় হইতো এই সাগরখালী নদীর পানির উপর নির্ভর করে, সেই আবাদটাও এখন আসলে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে এবং সেটা করাও কৃষকের পক্ষে সম্ভব বুঝতে হচ্ছে না। পেরেছি। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হইতাম, এখন আসলে এই একটা সমাধান হওয়ার পরেও আসলে সমাধান হয়। পানির যে এখন সেটাই। যে অভাব সেটা আমরা বুঝতে তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও আপনাকে আমরা নিব। তো আপনাকেও সুপ্রিয় ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এখানকার অধিবাসী উনি একজন প্রফেসর। তো উনি ব্যাপারটা খুব মানে অবজারভেশন করছে যে আসলে আমরা যে কারণে এই প্রজেক্টটা করেছি আসলে সাকসেস হয়নি। আর ওয়াটার রিসোর্স সেক্টরের সমাধানগুলো এমনই, যদি একবার ভুল হয়ে যায় সেটা সারা জীবন বহন করতে হয়। আজকে কিন্তু যদি এখানে ওয়াটার রিটেনশন অর্থাৎ ড্রেনেজ পানি সংরক্ষণ এবং ড্রেনেজ অর্থাৎ পানি সংরক্ষণ এবং পানি নিষ্কাশন প্রজেক্ট যদি এটা হতো, তাহলে আমাদের পানি অ্যাভেলেবল থাকতো নদীতে এবং উদ্বৃত্ত পানি চলে যেত। তো সুতরাং আমাদের চাওয়া সবসময় যে সঠিক আমরা চাই সেটা না। তো সুতরাং এই প্রজেক্টগুলো সাধারণত লোকাল স্টেক হোল্ডারদের অংশগ্রহণমূলক হয়, যার কারণে এখানে যারা ইঞ্জিনিয়ার তারাও হয়তো বা তাদেরকে বলছে যে না, এটা আসলে পানি সংরক্ষণ এবং পানি নিষ্কাশন এই প্রজেক্টটা হলে ভালো হয়, কিন্তু আমরা মানিনি হয়তো বা। আমি ঠিক জানি না যে কী ঘটনা ঘটছে, তবে এটা আমার মনে হয়েছে, কারণ যারা পানি উন্নয়ন বোর্ডে আছেন তারা অবশ্যই এই জিনিসটা এরকম করার কথা না। তো যাই হোক আর কি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এরকম এই হেলদি কনক্রিট মিডিয়া আপনাদেরকে এরকম অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতামূলক কিছু ডকুমেন্ট আপনাদের সামনে পেশ করব। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার মনে হয় এরপর থেকে আমরা যে ধরনেরই হোক না এলাকার যে ধরনের সমস্যা বা যে ধরনের ডেভেলপমেন্ট, সেটা যেন হয় যারা বিশেষজ্ঞ তাদের উপদেশে যেন হয়। তো তাদের সেই উপদেশটা মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, তবেই সত্যিকার সমাধান আসবে, সত্যিকার আমরা উন্নয়নের দিকে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।